মেয়ে মানুষের শরীরের শক্তি বল যতদিন আছে তাদের মূল্যও ততদিন আছে। এই ছাড়া আর কোনো তাদের দামই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত ডেইলি ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। সকালে চোখ মেলে বারান্দাতে আসার পর যদি এত সুন্দর একটা ফুল দেখা যায় তাহলে বলো কেমন লাগে। অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবা না। আমার তো খুব ভালো লাগে। এই তো সব হাতের কাজটা শেষ করে তারপরে এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে বসলাম। আজকে রুটি ভাজি সব কিছুই বানানো হয়েছিল, কিন্তু আমার মেয়েটা আবদার করলো আজকে হচ্ছে নুডলস খাবে, আজকে আর রুটি ভাজি খাবে না। তো আমার একটা মাত্র মেয়ে, ওদের আবদার যদি না রাখি তাহলে কেমন হয়। মায়েদের কাজই হচ্ছে আবদার মেটানো। তারপর এই তো নুডলস রান্না করে দুজনে মিলে খেলাম। খাওয়ার পর এই যে আবার কিচেনে চলে আসলাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন একটা লোক এসে গুড় দিয়ে গেছিল। তো এই গুড়গুলো হচ্ছে এই বয়মটাতে ঢেলে রাখতে হবে, ওই জন্য এটাকে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম, নয়তো নষ্ট হয়ে যাবে গুড়টা, এই জন্য। তো মেয়েদের আর কাজ শেষ হয় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। আমার মনে হয় সব ফ্যামিলিতেই আর কি, যে আমরা মেয়েরা এই একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি টেনশন করতে হয়। সকালবেলা চোখটা মেলেই যে কি নাস্তা তৈরি করব, তারপরে দুপুরে কি খাবার রান্না করব, এইসব নিয়ে ভাবতে ভাবতেই দেখা যায় সময় চলে যায়। তো আজকে আমারও সেম, কি রেখে কি রান্না করব সেটাই বুঝে পাচ্ছিলাম না। আমার মেয়েটা একরকম খায়, আমি একরকম, আমার হাজব্যান্ড আর একরকম। তো ভাবতে ভাবতে আজকে ভাবলাম শিং মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করে ফেলি। তো সিমটা মোটামুটি সবাই খাই। এত সব কাজ করার পর খালি তো রান্না বান্না 3-4 বেলা রান্না করতে হয়, তারপরে ঘরের কাজ, এত কিছু করার পর যখন সন্ধ্যাবেলা হাজব্যান্ড বাসায় এসে বলে যে সারাদিন কি করছো, কি করেছো তুমি সারাদিন বাসায়, তখন কেমনটা লাগে বলেন। তখন মেজাজটা গরম হয়ে যায় না বলেন তো। তখনই বাদে আর কি বিপত্তি, মানে ঝগড়া। তো যাই হোক, কথা বলতে বলতে তো রান্না অলরেডি শেষ করে ফেললাম। সিম তো কষানোর সময় অর্ধেক সিদ্ধ করে ফেলছি, প্রায় 90%। আর এখন মাছ অল্প একটু ঝোল দিয়ে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটু মজার জন্য। তারপরে এই তো সিম তরকারি হয়ে গেছে। তারপরে আজকে হচ্ছে কুমড়ো ভাজি করব। কুমড়োটা আমি সবসময় আমার মাকে দেখতাম এভাবে রান্না করতে, খুব মজা লাগে এভাবে খেতে। তবে আমার কাছে ওই এমনিতে কেটে একবারে ভাজি করা থেকে আমার কাছে এভাবে মজা লাগে বেশি। আগে হচ্ছে কুমড়াটা ভেজে নেব, ভাজার পর তারপরে পেঁয়াজ মরিচ সবগুলোকে একটু ভেজে তারপর কুমড়াটা ঢেলে উঠিয়ে নিব। এভাবে একবার কেউ যদি না খেয়ে থাকেন, খেয়ে দেখবেন, খুবই মজা লাগে খেতে এইভাবে। কি রান্না করব ভাবতে ভাবতে তো 2 পদ রান্না হয়েই গেল। তো আমাদের হচ্ছে প্রথমে যখন সিমটা উঠে বাজারে, তখন এক ড্যাগ ভর্তি করে সিম রান্না করে আমরা খাই আর কি, খাইছি। তবে এখন এমন অবস্থা হয়েছে সিম খাইতে খাইতে আর ভালো লাগে না সিম খাইতে। এখন মনে হয় একটু অন্য কিছু খাই আর কি। তো আমার কিন্তু বিচি সহ সিমগুলো খেতে বেশ ভালো লাগে। আর কুমড়ো তরকারি রান্না করার থেকে আমার কাছে এভাবে রান্না করে খেলে মনে হয় অমৃত খাই, এটা আরও বেশি মজা লাগে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবা না।